হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে। আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাটা হচ্ছে কুচে মাছ। কুচে মাছের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবা বাজার থেকে কুচে মাছ কেটে এনেছে। তোমরা যদি কুচে মাছ কী করে কাটে সেই পদ্ধতিটা জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার কাকার চ্যানেলে গিয়ে ন্যাচারাল ফিশিং ইউনিভার্স চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো। ওখানে বিভিন্ন পদ্ধতিতে কুচে মাছ কী করে কাটে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে, সেখানে গিয়ে তুমি দেখে নিও। এখন আমি কুচে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছিলে মাছটা অনেকটা মাছ। এখন এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে। এইবার আমি কুচি মাছটাকে ভাজবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা যে একটু পরিমাণ মতনই দিতে হবে, কারণ মাছটা অনেকটাই, তোমরা তো দেখতেই পেলে। আর তেলটা একটু গরম হলে তারপরে মাছটাকে দিতে হবে। আর মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। এই মাছগুলো একটু কড়া কড়া করে না ভাজলে ভালো লাগে না, একটু লাল লাল করে ভাজতে হবে। আর মাংসের মতো পুরো রান্না করতে হবে। দেখো আমি কুচি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই কুচে মাছের উপকারিতা অনেক। যেমন কুচে মাছ খেলে গায়ে রক্ত হয়, তারপরে কুচে মাছের হৃদরোগের ঝুঁকি কমে যায়, তারপরে তোমার হজম শক্তি বাড়ায়, আরও নানান রকম উপকারিতা আছে। দেখতেই পাচ্ছ কুচি মাছটা আমি কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। এরপরে আমি কুচি মাছটা তুলে নিলাম। মাছটা ভাজা হতে থাকুক, আর এইদিকে আমি মশলাটাও করে নিই। মশলার জন্য লাগছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ। এইটা দিয়ে তোমার মশলাটা করতে হবে। আর এটা না একটু ঝালটা বেশি দিতে হবে। একটু ঝালটা বেশি না হলে না খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমি গোলমরিচ কতটা দিয়েছি। এখানে গোলমরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এবার আমি মিক্সারে মশলাটা করে নিলাম, তারপরে তোমাদেরকে মশলাটা দেখাচ্ছি। দেখো মশলাটা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো মাছগুলোও আমার ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর এরকমভাবে লাল লাল করে মাছগুলো ভাজবে। এরপরে আমি মাছ তো আমার ভাজা হয়েই গেল। এরপরে কড়াইতে দিয়ে দিলাম আলু। আলুগুলোও এরকম লাল লাল করেই ভাজতে হবে। মাছ আর আলু তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পেলে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো লঙ্কা। আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন আর তেজপাতা। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, যে পেঁয়াজ, রসুন, আদা যে পেস্টটা করে রেখেছিলাম, লঙ্কা, গোলমরিচ, সেটা এইবার একে একে দিয়ে দেবো। এবার একটু হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে
আবার দেখাচ্ছি। মশলাটার থেকে এরকম তেল ছেড়ে গেলে তাতে তোমরা যে ভেজে রাখা যে মাছ আর আলুটা ছিল সেটা দিয়ে দেবে, আর সেটা দিয়ে একটু খানিকক্ষণ আরেকটু নাড়াচাড়া করে নেবে। তারপরে তাতে দিয়ে দেবে গরম জল। গরম জলটা দেবে, কারণ গরম জলটা দিলে না যে কোনো রান্নায় স্বাদটাই আসে অন্যরকম। আর ঠান্ডা জলটা দিলে না মানে মাছগুলো ভালো করে সিদ্ধও হতে চায় না, আর ভালোও লাগে না, ঝোলটা টেস্টও হয় না। আর দেখতেই পাচ্ছ আমি মাছটাকে অনেকক্ষণ ধরেই এই মশলাটার মধ্যে এইভাবে কষিয়ে নিয়েছি। এইবার এতে দিয়ে দিলাম গরম জল। জলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ এই মাছটা তোমার ফোটা খায় অনেক। কুচে মাছটা মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই দেখতেই পাচ্ছ পরিমাণে জলটা আমি একটু বেশিই দিয়েছি। এইবার জলটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। মাছটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দর গলে গেছে। আর কালারটা দেখো কি দারুণ এসেছে না? মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এত সুন্দর কালারটা এসেছে। এরপরে আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, কারণ সব জায়গায় গরম মশলাটা যাতে মিশে সেই জন্যে। আর এরকমভাবেই তোমরা মাংসের মতো এরকম গামাখা করে রান্না করবে। যারা কুচে মাছ খাও না, ঘেন্না পাও, তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে। এরপরে আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলাটা মাছটার সঙ্গে মিশে যায়। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আহা, দেখতে কি সুন্দরটাই না হয়েছে, আর গন্ধটাও বেরোচ্ছে খুবই সুন্দর। এবার এই মাছটাকে আমি এই পাত্রে ঢালবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে না? আর অনেকটাই মাছ। তোমরাও এই পদ্ধতিতে মাছটা রান্না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে খেতে। আর ঝালটা অবশ্যই বেশি করে দেবে। এই মাছের ঝালটা একটু বেশি লাগে, বেশি করে দিয়ে দেখবে আর এইভাবে রান্না করে দেখবে। পুরো রান্নাটাই তোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে খাওয়াটা কেন শেয়ার করব না বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। এবার তোমাদেরকে আমি কুচে মাছটা খাওয়াটাও দেখিয়ে দিই, খেয়ে বলি কেমন হয়েছে খেতে। দেখো আলুটা কি সুন্দর গলে গেছে, আর মাছটাও কি সুন্দর নরম হয়েছে, কাটার থেকে পুরো ছাড়িয়ে গেছে। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও এইভাবে রান্না করে বলো তোমাদের রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো বাই।